মিড বাজেটের মধ্যে যতগুলো ফোন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মধ্যে ভিভো V21e এই ফোনটি কিন্তু দারুণ একটি ফোন। পারফরমেন্সের কথা যদি বলি, ব্যাটারি ব্যাকআপের কথা, ইভেন ক্যামেরার কথাও যদি বলি, ফোনটা এক কথায় অসাধারণ। তো আজকের ভিডিওতে আমি ভিভো V21e এই ফোনটা নিয়েই আলোচনা করব। এই ভিডিওতে থাকবে এই ফোনটির স্পেসিফিকেশান, ক্যামেরা, ব্যাটারি কোয়ালিটি, ওভারঅল পারফরমেন্স এবং এর ব্যাড সাইড কী কী আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে এই ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রে প্রথমে আসি ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। ডিসপ্লেতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে কিন্তু ভিডিও কালার কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.44, যেটি কিন্তু যথেষ্ট ভালো একটি সাইজ এই সেগমেন্টের বা এই প্রাইজের মধ্যে। আর সেটি যদি হয় আবার অ্যামোলেড ডিসপ্লে, সেক্ষেত্রে এটি কিন্তু একটা বোনাস পয়েন্ট। ফোনটিতে রয়েছে পাওয়ারফুল GPU 618 এবং প্রসেসর হিসেবে থাকছে 2.3, যেটি এই ফোনের পারফরমেন্সকে কিন্তু আরও বেশি স্মুথ করবে। তার সাথে ডিসপ্লের রিফ্রেশ রেট 60 হার্টজের, যেটাও গুড এনাফ। তারপরে আসি এই ফোনটার ক্যামেরার ক্ষেত্রে। বর্তমান সময় কিন্তু কেউ ফোন কিনতে গেলে ক্যামেরার উপরে বেশি ফোকাস করে, বিকজ হচ্ছে আপনার বর্তমান সময় টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের যে চলটা আছে, এই সময় কিন্তু সবাই চায় ভিডিও মেক করতে। হতে পারে সেটা সেলফি ভিডিও, হতে পারে সেটা ব্লগ ভিডিও। তো যে ভিডিওটা ইম্পর্টেন্ট হচ্ছে কি লো লাইট এবং ডে লাইটে কেমন পারফর্ম করে। নর্মালি এই ফোনগুলো ডে লাইটে খুব সুন্দর পারফর্ম করে। আমি এখন আপনাদের কিছু ডেমো দেখাবো, যেখানে আমি লো লাইটে এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার পারফরমেন্স কেমন সেটি দেখাবো। তার সাথে সাথে আপনারা এটাও দেখতে পারবেন যে এই ফোনটাতে ভিডিও রেকর্ড করলে তার সাউন্ড কোয়ালিটি কেমন হয়, সেটাও আমি এর অরিজিনাল সাউন্ডটাই ভিডিওতে রাখছি। এখন যে আপনারা ভিডিওটা দেখছেন, এটা কিন্তু এই ফোন দিয়েই শ্যুট করা হচ্ছে এবং এটা রাতের বেলায় মোটামুটি লাইট, খুব বেশি হাইলাইটের ব্যবস্থা নেই রুমের ভিতরে, যার কারণে কিন্তু অল্প লাইটে ক্যামেরা কেমন পারফর্ম করে এবং আপনারা রাতের বেলা ভিডিও কেমন করতে পারবেন তাই নিয়ে কিন্তু এইটা আমি দেখানোর চেষ্টা করছি। এর সাথে সাথে সাউন্ডটা, যদি আপনাদের চারি সাইডে সাউন্ডের জন্য এক্সট্রা সাউন্ড না আসে এবং আপনার কাছে যদি মাইক্রোফোন না থাকে, সেই ক্ষেত্রে সরাসরি ফোন দিয়ে ভিডিও করলে কেমন সাউন্ড পাবেন তারও একটা ডেমো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আমি দেখাবো এরপরে আরও যদি লাইট কম থাকে সেই ক্ষেত্রে এই ফোনের রাতের বেলা ভিডিওতে কেমন পারফর্ম করবে। আমি লাইটটা একটু কমিয়ে দিয়েছি, তারপরে আমি আসছি। ওকে, তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, রুমে কোনো লাইটই নাই, একদম সামান্য একটা 12 ওয়াটের একটা লাইট জ্বলছে। রুমও যথেষ্ট বড়। তো এই রুমের ভিতরে এখন আপনারা যেটা দেখছেন, এটা কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা। রাতের বেলা লাইট কম আছে, আমি প্লাস হাতটাকে একটু বেশি করে ইচ্ছা করে নড়াচ্ছি যে সে কি অবস্থায় এটা কতটা স্টেবিলাইজ ভিডিও দিতে পারে আপনাদের। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ফোনের ব্যাটারি। যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চায় অথবা যারা ভালো ভিডিও মেকিংয়ের জন্য ফোন নিতে চায়, তারাও কিন্তু কনসার্ন থাকে ওই স্পেসিফিক ফোনের ব্যাটারি ব্যাকআপের উপরে, যে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে। যদি এই ফোনের কথাই বলি, তবে সারাদিন ব্যাকআপ পাবেন। বিশেষ করে যারা নর্মাল ফেসবুক, টিকটক অথবা ইউজ করেন বা ডে টু ডে লাইফ ইউজ করেন, তাদের জন্য একদিনের বেশি এটি সার্ভাইভ করবে। আপনার একদিন বা একদিন 1.5 দিনের মতো যাবে, তারপরে আপনার চার্জ করতে হবে। যারা হেভি ইউজার আছে, হেভি ইউজার লাইক গেম খেলে, ভিডিও এডিট করে, রেন্ডারের সময় কিন্তু অনেক বেশি চার্জ লাগে। তো এই ভিডিও শ্যুট করলেও অনেক বেশি ফোনের চার্জ ড্রেইন হয়। তো যারা এগুলোর জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য মোর দ্যান 6 আওয়ার ডিসপ্লে অন টাইম পাবেন। তার মানে একদিন আপনারা আরামসে ফোনটা ইউজ করতে পারবেন। সুতরাং ব্যাটারিতে এটাতে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। এর সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি এই ফোনকে 66% পর্যন্ত চার্জ করতে সময় নেবে মাত্র 30 মিনিট, মানে অ্যারাউন্ড 45 মিনিটসের মধ্যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। সুতরাং এ নিয়েও কোনো সমস্যা হবে না, ফোন খুব বেশি হিট হয় না। এবার আসি ফোনের ব্যাক সাইডের দিকে। ফোনের ব্যাক সাইডে আমার কাছে প্রথম যে জিনিসটা লেগেছে, পেছনের ক্যামেরা বাম্পার উঁচু হওয়ার কারণে কোথাও রাখলে ক্যামেরা বাম্পে বা ক্যামেরার যে কর্নারগুলো আছে সেখানে দাগ পড়তে পারে। যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। প্লাস্টিক হওয়ার কারণে যতই গ্লোসি দেখাক না কেন, সেই প্রিমিয়ার ফিলটা আসে না। ডিসপ্লের ডিজাইনে আরও কিছু চেঞ্জ করতে পারতো, সামনে পেছনের নচটা আরও বেশি কমাতে পারতো। এই সেগমেন্টেই অনেক ফোন আছে এর থেকে চেকন নচ ইউজ করেছে। তো এইগুলো ছাড়া এই ফোনটাতে খুব বেশি প্রবলেমেটিক আমি তেমন কিছু পাইনি। এবার আসি ওভারঅল পারফরমেন্সের উপরে। ওভারঅল পারফরমেন্স হিসাবে আমার কাছে ফোনটা ভালোই লেগেছে। যেমন ডে টু ডে লাইফে ইউজের জন্য দারুণ একটি ফোন, অবশ্যই রিকমেন্ডেড। যাদের বাজেট 25-এর নিচে তারা অবশ্যই ফোনটি কিনতে পারেন। এই ফোনটা যেহেতু 1 বছর আগে বেরিয়েছে, এখন আপনারা অ্যারাউন্ড 23-24-এর মধ্যে পেয়ে যাবেন। এর পরবর্তীতে এই সেম বাজেটের ভিতরেই আমি আরেকটা ফোন নিয়ে, একটু বেশি বাজেটের আরেকটা ফোন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে OnePlus-এর। তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যেন এই ধরনের ভিডিওগুলো দিলে যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।